হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে গুগল, ফেসবুকের মতো কোম্পানিগুলো তাদের সার্ভিস ফ্রি অফার করেও বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানিগুলোর মধ্যে ও লাভজনক কোম্পানির মধ্যে একটি কোম্পানি। আজকের ভিডিওতে আরও জানবো আয়ের উৎস বা ব্যবসায়িক মডেল এবং পরিসংখ্যান নিয়ে জানাবো। চলুন শুরু করা যাক। গুগলের মূল আয়ের উৎস হলো অ্যাডভার্টাইজিং। গুগল সার্চ, ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপসের মতো সার্ভিসগুলো ফ্রি হলেও এই প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীদের যে ডেটা জেনারেট করেন তা গুগলের জন্য সোনার খনির মতো। গুগল এই ডেটা ব্যবহার করে টার্গেট অডিয়েন্সের উপরে অ্যাডভার্টাইজিং শো করে থাকে, অর্থাৎ আপনি যা খুঁজতেছেন বা দেখছেন তার উপর ভিত্তি করে গুগল আপনাকে বিজ্ঞাপন দেখায়। 2022 সালের রিপোর্ট অনুযায়ী গুগলের মোট আয়ের 80%ই অ্যাডভার্টাইজিং থেকে হয়ে থাকে। তো আপনারা বুঝতে পারছেন এই অ্যাডভার্টাইজিংটি গুগলের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও গুগল ক্লাউড সার্ভিস, হার্ডওয়্যার ও বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে গুগল আয় করে থাকে। 2000 সালে গুগলের আয় ছিল মাত্র $19 মিলিয়ন, আর এই আয়কে বৃদ্ধি পেতে পেতে বর্তমান 2025 সালে গুগলের বর্তমান আয় $350 বিলিয়ন ছাড়িয়ে গেছে। চিন্তা করতে পারতেছেন কি পরিমাণ গুগল আয় বৃদ্ধি পেয়েছে, যা প্রায় কয়েক শত গুণ বৃদ্ধি পেয়েছে, যা কল্পনারও বাইরে। ফেসবুক ও গুগলের মতো আয়ের বড় অংশই হচ্ছে অ্যাডভার্টাইজিং। ফেসবুকের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মতো প্ল্যাটফর্মগুলো ফ্রি হওয়া সত্ত্বেও তারা বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে হাজার হাজার মার্কিন ডলার আয় করে থাকে। ফেসবুকের বিজ্ঞাপনদাতাদের কাছে আমাদের ডেটা বিক্রি করে ফেসবুকেও তাদের অ্যাডভার্টাইজিং কার্যক্রম পরিচালনা করে থাকে। যে বিজ্ঞাপনদাতারা খুব নির্দিষ্ট টার্গেটের অডিয়েন্সকে রিচ করতে পারে তাদের জন্য তাদের কাছ থেকে তারা বেশি পরিমাণ অর্থ আদায় করে থাকে। 2022 সালে ফেসবুকের মোট আয়ের 98% এসেছে অ্যাডভার্টাইজিং থেকে। চিন্তা করতে পারতেছেন কি পরিমাণ আয় আসে তাদের এই অ্যাডভার্টাইজিং থেকে। আমরা শুধু ফ্রি ব্যবহার করি, কিন্তু এর থেকেও তারা আমাদের ডেটাকে সংগ্রহ করে কিভাবে কোটিপতিতে পরিণত হয়েছে তা কল্পনারও বাইরে। এছাড়াও ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটি ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আয় করে আসতেছে। 2007 সালে ফেসবুক প্রতিষ্ঠার পরে যখন সকলের কাছে পরিচিতি রূপ পায়, সেই সময়ের ফেসবুকের আয় ছিল মাত্র $150 মিলিয়ন। অপরদিকে 2025 সালে এসে যা দাঁড়ায় $200 বিলিয়ন। বুঝতে পারতেছেন কয়েক হাজার গুণ তাদের আয় বৃদ্ধি পেয়েছে, যা সময়ের সাথে সাথে প্রযুক্তি দুনিয়াকে কাঁপিয়ে দেওয়ার মতো একটি অবস্থা। ডেটার মূল্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ডেটা কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। গুগল এবং ফেসবুকের পিছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ডেটা। প্রতিদিন কোটি কোটি মানুষের এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে এবং তাদের প্রচুর ডেটা জেনারেট করে। এই ডেটাগুলো কোম্পানি ব্যবহারকারীদের আচরণ, পছন্দ এবং অভ্যাসগুলোকে সংরক্ষণ করে অন্যান্য বিজ্ঞাপনদাতা কোম্পানিদের কাছে তারা এটি বিক্রি করে সেই অনুযায়ী বিজ্ঞাপন তাদের কাছে শো করিয়ে থাকে, আর এভাবেই এই কোম্পানিগুলো কোটি কোটি টাকা ইনকাম করতেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাদের এই আয়ের উৎস আসলে ডেটা আমাদের কাছে কিছুই না। আমরা ইচ্ছা করলে গুগলে একটু সার্চ দিলাম বা ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ দিলাম আর সেটাই আমাদের সামনে চলে আসে। ঠিক এইভাবেই ব্যবহার করে, এই অ্যালগরিদম ব্যবহার করেই তারা আমাদের সামনে অ্যাড প্রোভাইড করে। অনেকেই ভাবে যে আমার মনের মধ্যে যেটা চলতেছে সেটা কিভাবে সম্ভব হচ্ছে। আসলে এই ডেটার মাধ্যমে তারা অ্যানালাইজ করে আপনার সামনে আপনার প্রয়োজনীয় চাহিদার জিনিসটি উপস্থাপন করে কোটি কোটি ডলার আয় করে নিই। তো বন্ধুরা, গুগল, ফেসবুক কোম্পানিগুলো তাদের ফ্রি সার্ভিসের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করে কিভাবে তা আজকে জানালাম। তো এই মডেল এতটাই সফল যে এটি আধুনিক টেক ইন্ডাস্ট্রির একটি স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।